হ্যালো এভরিওয়ান, মোনালিসা কুকিং চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে ওয়েলকাম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপি সোয়াবিনের পরোটা। সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এটি দেওয়া যেতে পারে। তাহলে আর দেরি না করে চলে যাওয়া যাক মূল পর্বে। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাদা তেল দিয়ে আটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। আটার ডোটা আমার তৈরি হয়ে গেছে। একটা প্লেটের সাহায্যে এটাকে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। ততক্ষণে আমরা পরোটার পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে গরম জল নিয়েছি, তার মধ্যে 1 প্যাকেট সয়াবিন দিয়ে দিলাম। আমি এখানে নিউট্রেলা সয়াবিন ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো সয়াবিন ইউজ করতে পারেন। ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এবার সয়াবিনটার জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এখানে একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে সয়াবিন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। এগুলোকে একটু হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এবার এই সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। আটার ডো থেকে আমি গোল লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে প্রেস করে একটু বেলে নেব। বেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সয়াবিনের পুর। ওপর থেকে দিয়ে দিচ্ছি চিজ। আপনারা চাইলে চিজটা স্কিপও করতে পারেন। চিজটা দেওয়ার পরে ঠিক লেচিটা এরকমভাবে তৈরি করতে হবে করে এবার এটাকে আমি বেলে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। সমস্ত পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করে নেব। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে তাওয়াটা গরম হলে আমি প্রথমে তেল দেব না, শুকনো তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দেব।
শুকনো তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে এপিট ওপিট একটু হালকা সেঁকে নেব। তেল ছাড়া পরোটাটা আমার সেঁকা হয়ে গেছে। এবার সাইড থেকে আমি সাদা তেল দিয়ে দেব। দেখুন পরোটাটা আমার কত সুন্দর ফুলছে। এইভাবে উল্টে পাল্টে লালচে করে পরোটাগুলো ভেজে নিতে হবে। সেম একই পদ্ধতিতে আমি সমস্ত পরোটাগুলো একে একে ভেজে নেব। তৈরি হয়ে গেল হেলদি ব্রেকফাস্ট সোয়াবিনের পরোটা। বন্ধুরা, রেসিপিটি ট্রাই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে লাইক করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।